নারীর পোশাক নিয়ে যখন রাজনীতিতে ভয় তৈরি করা হয় তখন একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা প্রায় এড়িয়ে যাই। ইসলাম আসলে এই বিষয়ে কি বলে? ইসলাম কি রাষ্ট্রকে মানুষের ব্যক্তিগত পছন্দ নিয়ন্ত্রণ করার দায়িত্ব দিয়েছে, নাকি ইসলাম আগে মানুষের বিবেক, নৈতিকতা আর সেলফ রিয়েলাইজেশনের কথা বলে? ইসলাম শুরু থেকেই একটা মৌলিক নীতি স্থাপন করেছে, লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের বিষয়ে কোনো জবরদস্তি নেই। এই নীতি শুধু আকীদার জন্য না, এটা ইসলামের সামগ্রিক সামাজিক দর্শনের অংশ। ইসলাম পোশাকের বিষয়ে কিছু নৈতিক গাইডলাইন দিয়েছে, কিন্তু কোথাও গিয়ে রাষ্ট্রীয় পুলিশিংয়ের কথা বলেনি। কোরআন ও সুন্নাতে আমরা দেখি নৈতিকতা আগে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় রাষ্ট্র পরিচালনা করেছেন, কিন্তু ইতিহাসে এমন কোনো উদাহরণ নেই যেখানে তিনি নারীদের পোশাক নিয়ে প্রশাসনিক শাস্তি বা জোর প্রয়োগ করেছেন। তিনি দাওয়াত দিয়েছেন, বোঝানোর চেষ্টা করেছেন, নৈতিক পরিবেশ তৈরি করেছেন, কিন্তু ব্যক্তিগত পছন্দকে রাষ্ট্রীয় অপরাধ বানাননি। এটাই ইসলামের গভীর প্রজ্ঞা। ইসলাম জানে নৈতিকতা জোর করে চাপানো যায় না। সমাজে নৈতিকতা গড়ে ওঠে শিক্ষা দিয়ে, পরিবেশ দিয়ে, উদাহরণ দিয়ে। আর যারা বলছে ধর্মভিত্তিক রাজনীতি মানেই নারীর পোশাক নিয়ন্ত্রণ, তারা আসলে ইসলামকে খুব সরলীকরণ করে ফেলছে। ইসলাম কোনো শর্টকাট আদর্শ না, ইসলাম একটা পরিপূর্ণ জীবন দর্শন। ইসলামে রাষ্ট্রের দায়িত্ব কি? রাষ্ট্রের দায়িত্ব হলো ন্যায় বিচার নিশ্চিত করা, নিরাপত্তা দেয়া, নৈতিক পরিবেশ গড়ে তোলা, যাতে মানুষ নিজের বিবেক দিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। রাষ্ট্রের কাজ মানুষকে ভালো হতে বাধ্য করা না, রাষ্ট্রের কাজ হলো ভালো হওয়াটা সহজ করে দেওয়া। আর এখানেই ইসলামী রাজনীতি নিয়ে সবচেয়ে বড় ভুল বোঝাবুঝি। ইসলামী চিন্তাধারা ব্যক্তি সংস্কারকে আগে রাখে, সমাজ সংস্কারকে তারপরে, আর রাষ্ট্রকে দেখে সহায়ক শক্তি হিসেবে, জবরদস্তিমূলক কর্তৃত্ব হিসেবে না। বাংলাদেশের সমাজ বাস্তবতাও ঠিক এই জায়গাটার সাথেই যায়। এই দেশে নারীরা নিজেরাই ঠিক করে কেউ হিজাব পরবে, কেউ পরবে না। এই সিদ্ধান্তগুলো সমাজ থেকেই আসে। রাষ্ট্র এখানে কখনো ড্রেস কোড চাপিয়ে দেয়নি, এবং ইসলামের দৃষ্টিতে সেটার দরকারও নেই। কারণ ইসলাম জানে যে পর্দা ভয় থেকে আসে তা ইবাদত না, আর যে পর্দা বিশ্বাস থেকে আসে সেটাই মর্যাদার এবং সেটাই ইবাদত। তাই ইসলামের নামে যে ভয়টা ছড়ানো হচ্ছে, যেন ক্ষমতায় এলেই নারীর পোশাক নিয়ে লাঠি চলবে, এই ভয়টা ইসলামের শিক্ষার সাথেই সাংঘর্ষিক। ইসলাম শক্তিশালী হয় মানুষের হৃদয়ে জায়গা করে নিয়ে। আজ যারা ইসলামী মূল্যবোধের কথা বলে, তারা আসলে এই কথাটাই বলছে, সমাজকে নৈতিকভাবে শক্তিশালী করো, নারীকে সম্মান দাও, তার সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতাকে স্বীকৃতি দাও। নারীর পোশাক নিয়ে ভয় তৈরি করা ইসলামের পক্ষে যায় না। এটা আসলে ইসলামের বিরুদ্ধে তৈরি করা একটা ভুল ন্যারেটিভ। ইসলাম কখনো ভয় দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেনি। ইসলাম মানুষকে আকৃষ্ট করেছে ন্যায়, ভারসাম্য আর প্রজ্ঞা দিয়ে। আর যে রাজনীতি এই ইসলামী প্রজ্ঞার কথা বলে, সে রাজনীতি নারীর পোশাক নিয়ে আতঙ্ক তৈরি করবে, এই ধারণাটাই আসলে বাস্তবতা আর ইসলাম বিরোধী। ইসলাম অথবা ইসলামী রাজনীতির জয় মানেই হলো নারীকে পোশাকে আবৃত করে ফেলা, পর্দায় ঢেকে ফেলা। মূলত এই ভুল ন্যারেটিভই ভেঙে ফেলার সময় এখন।